যেসব স্বামীরা স্ত্রীকে প্রচন্ড রকমের ভালোবাসে তারা ক্ষণজন্মা হয়, তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয় না। কি সাংঘাতিক কথা বলে ফেললাম, তাই না? শতভাগ সত্য কথা। নিজের আশেপাশের মানুষের জীবন থেকে কথাটা মিলিয়ে নিবেন। যেসব নারীরা সেই ক্ষণজন্মা স্বামীর ভালোবাসা পেয়েছে তারা সারা জীবন সেই স্বামীর ভালোবাসায় স্পর্শগুলো জীবিত মনে করে মৃতের মতো জীবন কাটিয়ে দেয়, কারণ তারা তাদের কাটানো অতীত মধুর স্মৃতি কখনোই ভুলতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না। অল্প বয়সে বিধবা নারীর রূপ নারীর সবচাইতে ভয়ানক রূপ। তারা না পারে হাসতে, না পারে কাঁদতে। আচ্ছা, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে যাদের দীর্ঘ দাম্পত্য জীবন সেসব স্বামীরা কি স্ত্রীদের ভালোবাসে না? বাসে, নিজের প্রয়োজনে, কেউ মেনে নিয়ে কিংবা কেউ মানিয়ে নিয়ে। সংসার নামক গল্পের পৃষ্ঠায় গভীরতা বাড়ায়। 100-র মধ্যে 20% স্বামী স্ত্রীকে নিখুঁত ভাবে ভালোবাসে। প্রকৃত সংসার জীবনে থাকে সম্মান, ভালোবাসা আর খুনসুটি। সেখানে থাকে না কোনো অভিযোগ, পাওয়া না পাওয়ার কোনো দ্বন্দ্ব, নেই কোনো দোষারোপ, নেই কোনো খুচাখুচি। এমন সংসার জীবন কি আছে? হ্যাঁ আছে, তবে হাতে গোনা কয়েকটি। শক্তিশালী পুরুষ হলো সেই পুরুষ যে স্ত্রীর জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে, আর কাপুরুষ হলো সেই পুরুষ যে পুরো পৃথিবীর জন্য স্ত্রীর সাথে লড়ে। পার্থক্যটা হলো এখানে, কেউ নিজের জন্য ভালোবাসে, নিজের প্রয়োজনে ভালোবাসে বা প্রয়োজন মেটাতে ভালোবাসে, কেউ বা মনের গভীর থেকে শেষ অবধি ভালোবেসে যায়। প্রকৃত স্ত্রী জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সে কখনো তার স্বামীর হাত ছাড়ে না বা ছাড়বে না। কিছুদিন আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা হয়। উনি সম্পর্কে আমার মামি হন। ওনাদের 50 বছরের দাম্পত্য জীবন ছিল। গত বছর মামা মারা যান। উনি আমাকে ভীষণ আদর করে বারবার আমাকে বলেছিল বাসায় এসো। আমি বললাম, মামি আপনি কি আগের বাসায় আছেন? উনি বলল, না, 6 মাস হলো আমি ভাড়া বাসায় উঠেছি। আমি অবাক হয়ে বললাম, নিজের ফ্ল্যাট ছেড়ে ভাড়া বাসায় কেন মামি? উনি বলল, তোমার মামা মারা যাওয়ার পর আমি সেখানে থাকতে পারি না। সারাক্ষণ মনে হয় সে আমাকে ডাকে, ওকে আমি ভুলতে পারি না। অনেক সময় আমি ভাবি এই মানুষটার একটা খারাপ আচরণের কথা ভেবে যদি ওকে ভুলে যেতে পারতাম, কিন্তু সে তো এই দীর্ঘ জীবনে কোনোদিন আমার সাথে একটু রাগ করেও কথা বলেনি। এত ভালো মানুষকে কি ভোলা যায়? আসলেই হয়তো এত ভালো মানুষকে ভোলা যায় না। আসলে ভালোবাসা সুন্দর, সংসার জীবনও অনেক সুন্দর যদি মানুষটা সঠিক হয়। যে আগলে রাখতে জানে সে সব দিক দিয়ে আগলে রাখতে জানে। এর জন্য তো কথাই আছে, মানুষ বাঁচে তার বয়সে না, মানুষ বাঁচে তার আচরণে, তার স্বভাবে, তার যত্নে, তার ভালোবাসায়। আসলে কথাটা সত্য। তাহলে সেই ভালোবাসার বিনিময়ে সারা জীবন ভালোবাসা পাবেন। তাই একজনের কাছে লয়াল থেকে দেখেন, সে আপনাকে মৃত্যুর পরেও মনে রাখবে। আর এমন স্বামী আছে যারা বউয়ের সাথে সংসার করে ঠিকই, কিন্তু চেষ্টার মতন সারাদিন কেউ কেউ গেউ গেউ করে। আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা বউয়ের সাথে ভালো ব্যবহারটা পর্যন্ত করে না। আপনি স্ত্রীকে যত ভালোবাসবেন, যত সম্মান করবেন, আপনি ঠিক তার দ্বিগুণটাই ফেরত পাবেন। একজন নারীকে যত্ন করে ভালোবেসে আগলে রাখলে সে আপনাকে সারা জীবন আগলে রাখবে। এতে করে আপনি যেমন দুনিয়াতে শান্তি পাবেন, ঠিক ঠিক তেমনিও আখিরাতেও শান্তি পাবেন। তাই স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন। কে কেমন করলো ওটা ম্যাটার করে না, আপনি আপনার স্ত্রীর কাছে কতটা লয়াল এটাই ম্যাটার করে। মামা মামিকে ঠিক ততটাই সম্মান করতো, ততটাই ভালোবাসতো, যার কারণে মামি এখনো মামাকে ভুলতেই পারে না। একটা নারীর মনে জায়গা করে নেওয়া অতটাও সহজ না যতটা সহজ আপনি ভাবেন। সর্বশেষে একটা কথাই বলবো, স্ত্রীকে অবহেলা করছেন, স্ত্রীকে অযত্ন করছেন, স্ত্রীকে ভালো লাগে না, একটা কথা মনে রাখবেন, শেষ বিচারের দিন কিন্তু এই স্ত্রীর সার্টিফিকেট নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সো এখনো সময় আছে, ভালো হয়ে যান। আসলেই ভালোবাসা সুন্দর যদি মানুষটা হয় সঠিক।